নজর রাখতে হচ্ছে পুরুলিয়ার দিকে। প্রশাসনিক সভায় বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। আর দুই, এছাড়াও আদিবাসী ডেভেলপমেন্ট বোর্ড থেকে, আদিবাসী ডিপার্টমেন্ট থেকে আদিবাসীদের বাড়ি করা হচ্ছে। আপনাদের বাউরি বোর্ড থেকে বাউরিদেরও করা হচ্ছে, বাগদি বোর্ড থেকে বাগদিদেরও করা হচ্ছে, এবং কুরমালি বোর্ড থেকে মাহাতোদেরও করা হচ্ছে। কুরমালি বোর্ডকেও টাকা দেওয়া হয়েছে। আস্তে আস্তে সংখ্যালঘু বোর্ড থেকে সংখ্যালঘুদেরও করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এই 11 লক্ষ টাকা বেড়ে আরও 5-6 লক্ষ হয়ে যাবে, 16-17 লক্ষ হয়ে যাবে। প্লাস সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা করেছিলেন তাদেরও করে দেব। তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব। কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়। বাংলা ভিখিরি নয়, বাংলা হাত মানে না, बांग्ला हक माने, बांग्ला हक मानते हैं, लेकिन बांग्ला भिक नहीं मांगते हैं। ये हमारा अधिकार है। आमी आदिवासी बंधुदेर बोलबो, निश्चिंते थाकुन, आपनादेर जमी केउ केड़े निते पारबेन ना। कारण आमरा आईन करे बोलेछि आदिवासी जमी हस्तान्तर करा जाबे ना। आईन करा होयेछे। फरेस्टेर जंगल आपनादेर हाथे थाकबे। आज जारा केंदु पाता तुलते जाए तादेर टाकाटाও অনেকটা বাড়ানো হয়েছে। আমি মাহাতোদের একটা কথা বলবো, আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না। আদিবাসীর জাহের থান, মাঝের থান 80টা এবারেও করে দিয়েছি। আপনাদের যা যা আছে আমরা করে দেব। সাথে সাথে মাহাতোদের দীর্ঘদিনের একটা ডিমান্ড আছে যে তাদের ট্রাইবেল হিসেবে ডিক্লেয়ার করা হোক। এটা আমার হাতে নেই, কাজে আমাকে আপনারা দোষ দেবেন না। কিন্তু আমরা যেটা মনে করি আমরা শুরু করেছি, আমরা কোন কোন জিওগ্রাফিক অঞ্চলে মাহাতোরা থাকেন তাদের একটা পার্সেন্টেজ, অ্যাকচুয়াল পার্সেন্টেজ যারা মাহাতো তাদের জন্য আমরা একটা সার্ভে করছি। যেমন আমার আদিবাসী পার্সেন্টেজ এখানে 6%-এর বেশি আছে। আদিবাসীদের কাস্ট সার্টিফিকেট নিয়ে যেন কোনো প্রবলেম না হয় সেটাও আমাদের দেখতে হবে। আর কিছু অফিসার আছে দিয়েই দিচ্ছে। যদি কারো কমপ্লেন থাকে আদিবাসী ভাই বোনেরা জানাবেন। মাহাতো ভাই বোনেরা আপনাদের যা প্রবলেম আমি দেখে দেব, আপনাদের যে দাবি আমি দেখে দেব। কিন্তু দয়া করে ভোট আসলেই আদিবাসী আর মাহাতোদের মধ্যে ঝগড়া লাগাবেন না। কারণ অনেক মাহাতো আদিবাসী আছে আমি যেটা দেখেছি। এবং 2 নম্বর হচ্ছে সারি এবং সারনা ধর্ম। আমরা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, যদি তারা না করে আমরা দরকার হলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সারি এবং সারনা ধর্ম তাকে স্বীকৃতি দেওয়ার জন্য। আপনারা জানেন অলচিকি ভাষাকে আমরা গুরুত্ব দিয়েছি। আজকে অলচিকি ভাষায় ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে, স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, সংখ্যালঘু ভাই বোনেরা মাদ্রাসাতেও পড়ে, বাংলা স্কুলেও পড়ে, ইংরেজি স্কুলেও পড়ে। মনে রাখবেন কন্যাশ্রীরা আমাদের বিশ্বশ্রী, সবচেয়ে গর্ব আমাদের। আগে মনে রাখবেন বাবা মারা ভাবতো মেয়েদের বিয়ে দেবো কি করে, এখন বাবা মারা ভাবে না দিয়ে ভালোই করেছি, আমার মেয়েরা তখন বিশ্ব জয় করছে, আমার মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে, আমার মেয়েরা কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, আমার মেয়েরা কেউ অফিসার হচ্ছে, আমার মেয়েরা কেউ টিচার হচ্ছে। এরাই আগামী দিন মনে রাখবেন ভাইয়েরা এবং বোনেরা মিলে এক একটা সংসারকে নিজেরা দাঁড় করিয়ে দেবে। ছাত্রছাত্রী বন্ধুরা জেনে রাখুন, ক্লাস 9-এ আপনারা যেমন সাইকেল পাচ্ছেন পাবেন,
আর যেটা স্মার্টফোন দেওয়া হয়েছে 12 ক্লাসে, আগামী বছর থেকে এটা আমরা 11 ক্লাস থেকেই দেব, কারণ 11 ক্লাস থেকে দিলে ছাত্রছাত্রীদের এটা অনেক কাজে লাগবে। কন্যাশ্রী 85 লক্ষ ছিল, এবার বেড়ে আরো 10 লাখ করেছি, 95 লক্ষ হয়েছে। 18 বছর বয়স হলে যদি বিয়ে না করে পড়াশোনা করেন আরো 25,000 টাকা কন্যাশ্রী পান। এছাড়া গরিব মেয়েরা বিয়ের জন্য অ্যাপ্লাই করলে রূপশ্রী পান, তাতেও 25,000 টাকা পান আপনারা। জন্ম থেকে মৃত্যু অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে। জলস্বপ্ন প্রকল্পে बीजेपी विज्ञापन करे, एडवर्टाइजमेंट करे, घर घर में जल कौन दे रहा है? बीजेपी दे रहा है, नहीं दे रहा है, झूठा बोल रहा है। घर घर में जल कौन पहुंच रहा है? हम लोग पहुंच रहा है। हमको जमीन खरीद करना पड़ता है, हमको पाइप लगाने पड़ता है, हमको मेंटेनेंस करने पड़ता है, उसको बहुत 40% देना पड़ता है, अर्थात 75% रुपया हमको देने पड़ता है। जल स्वप्न प्रकल्पे এই জেলাতেও 5,48,000 বাড়িতে পাইপ লাইনের জল আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তার মধ্যে 1,64,000 বাড়িতে জল পৌঁছে দেওয়া হয়েছে। আজকেও শিলান্যাস করা হয়েছে 3,000 কোটি টাকার জলের। জাইকা প্রকল্পটা একটু টাইম নিচ্ছে, এটা জাপানের প্রকল্প, করছে তো করছেই, বলছে তো দেখা যাক 25-এর লাস্টে শেষ করবে, আরও 1 বছর টাইম লাগবে। 25 সালের মে মাস পর্যন্ত টাইম নিয়েছে, কিন্তু আমি 10-12 বছর ধরে দেখছি এত টাইম নিলে কিন্তু কাজ করা যাবে না। সুতরাং এরপর থেকে কোনো প্রজেক্ট নিতে গেলে জনগণ সম্বন্ধিত আমাদের কিন্তু 10 বার ভাবতে হবে। পুরুলিয়া জেলার ছেলেমেয়েরা আমি মনে করি আপনারা খেলাধুলাতে খুব ভালো। একদিকে ছৌ নাচ সারা পৃথিবী বিখ্যাত, অন্যদিকে হাতের কাজ সারা পৃথিবী বিখ্যাত। আমি আজকে সেলফ হেল্প গ্রুপের কাজ দেখছিলাম, তারা তসরের কাজ করছে। এই তসরগুলো আমরা বিশ্ব বাংলায় রাখি না কেন? বিশ্ব বাংলা এবং বাংলার হাট এবং বাংলার শাড়িতে আমাদের সংযুক্ত করা উচিত। আর একটা হচ্ছে প্রতি জেলায় জেলায় আমরা বাজেটে পরিকল্পনা নিয়েছি, সেলফ হেল্প গ্রুপের মেয়েরা যেগুলো তৈরি করে তা বিক্রি করার জন্য অনেক সময় তারা বাজার পায় না, তাই সব জেলায় একটা করে বড় বাজার আমরা তৈরি করে দেব, বিগ বাজার, বিগ মার্কেট, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েদের হাতের কাজ বিক্রি হবে এবং তাদের বাইরে যেতে হবে না, এখানে প্রচুর লোক আসে। আমরা সেলফ হেল্প গ্রুপের মেয়েদের ছেলেদের 25,000 টাকা করে রিভলভিং ফান্ডে এক টাইম টাকা দিচ্ছি, যাতে তারা ব্যাংক লোনটা পায় এবং ব্যাংক লোন ঠিক মতো পায়। তাছাড়াও আমরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করেছি। ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা করে আপনারা ঋণ নিতে পারেন যদি কেউ মনে করেন সেলফ হেল্প গ্রুপ ভালো করে কাজ করবেন। ছাত্র যৌবনের সাথে সাথে আমি তাদেরও বলে যাচ্ছি, ছেলেমেয়েরা কন্যাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, সবুজশ্রী আছে, সবুজ সাথী আছে, মেধাশ্রী আছে, যজ্ঞশ্রী আছে, সব আছে, কৃষক বন্ধু আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, বার্ধক্য ভাতা আছে, মানবিক ভাতা আছে। তাছাড়াও আগামী দিন যদি কেউ মনে করে আমার আরও টাকা দরকার, 10 লক্ষ টাকা পর্যন্ত ছাত্রছাত্রীরা স্মার্ট কার্ড পেতে পারেন। এটা গভর্নমেন্ট গ্যারেন্টার, বাবা মাকে গ্যারেন্টার হওয়ার প্রয়োজন নেই যদি মনে করেন বাইরে পড়তে যাবেন। যারা পরিযায়ী শ্রমিক আছেন তাদের জন্যও করা হচ্ছে, যদি বাইরে গিয়ে তারা বিপদে পড়েন, তারা যেখানে কাজ করছেন সেখানেও তারা 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড পাবে। এখানে পরিবার আলাদা পাবে, পরিযায়ী শ্রমিক যেখানে কাজ করছেন সেখানে আলাদা পাবে, এটা মনে রাখবেন। ইলেকশনের আগে এসে ভয় দেখাবে, কিছু টাকা পয়সা দেবে, আর কুछ झूठा गंदा गंदा बात करेगा, আপনারা শুনবেন না।
ইলেকশন হয়ে গেলে ওরা পালিয়ে যাবে। আমরা কিন্তু বাংলায় 365 দিন থাকব। এবং তাই বলি, গ্রীষ্ম বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা আমরাই কিন্তু ভরসা। শীত গ্রীষ্ম ভরসা আমাদের সরকারই আপনাদের ভরসা। শীত গ্রীষ্ম বর্ষা আমরা মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। কই ধামসা বাজাও ভাইরা, জোরে জোরে ধামসা বাজাও, মাদল বাজাও, কন্যাশ্রীরা জোরে জোরে বলো আমরা জয় করব, আমরা জিতবো, আমরা লড়বো, আমরা গড়বো। খেলোয়াড়রা বলুন আমরা খেলবো, আমরা পড়বো, আমরা গড়বো। খেলা হবে, খেলতে হবে, পড়তে হবে, শিখতে হবে, বিশ্ব জয় করতে হবে, যাতে আপনাদের দেখে সবাই সম্মান করে বলে দেখো দেখো একটা পুরুলিয়ার ছেলে মেয়ে যাচ্ছে, একটা বাঁকুড়ার ছেলে মেয়ে যাচ্ছে, একটা বাংলার ছেলে মেয়ে যাচ্ছে, একটা কন্যাশ্রী যাচ্ছে, একটা লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে, একটা মেধাশ্রী যাচ্ছে, একটা যজ্ঞশ্রী যাচ্ছে, একটা শিক্ষাশ্রী যাচ্ছে, একটা শুভশ্রী যাচ্ছে। মনে রাখবেন, আপনাদের সকলকে, কৃষক বন্ধু থেকে শুরু করে আমি সবাইকে বলি, যাদের ধান নষ্ট হয়ে গেছে সরকার আপনাকে টাকা দেবে। কৃষকদেরও বছরে আমরা 10,000 টাকা করে দিই। আপনার চালটা বাইরে বিক্রি না করে দয়া করে প্রতি বছর যেমন রাজ্য সরকারকে বিক্রি করেন, সরাসরি টাকাটা পান, সেই টাকাটা আপনারা সরকারের কাছ থেকে সরকারকে চালটা দিন। তা নাহলে মনে রাখবেন, এবছরে কেউ হয়তো একটু বেশি দাম দিয়ে নিয়ে চলে যাবে, কিন্তু আগামী বছরগুলোতে কি হবে তখন কিন্তু কেউ পাশে দাঁড়াবে না। আমাদের কিছুটা এখনো বাকি আছে। যদি মনে করেন প্রয়োজন হলে এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ফুড ডিপার্টমেন্ট বাড়ি বাড়ি গিয়ে লোকের চাল কালেকশন করে নিয়ে আসবে। এক একটা বুথে গিয়ে গিয়ে একটা বড় গাড়ি নিয়ে গিয়ে, দাড়ি পাল্লা নিয়ে গিয়ে, টাকা পয়সা নিয়ে গিয়ে মাপ করে কিনে নিয়ে আসবে। কিন্তু আমি চাই আমাদের ঘরের কৃষকদের চালই যেন আমরা রেশনে দিতে পারি। মনে রাখবেন, এই টাকাটা সম্পূর্ণ আমাদের টাকা, কৃষকদের থেকে চাল কিনি। প্রায় 22-23 টাকা লাগে, আর চালটা দিই বিনা পয়সায়। এই টাকাটা কিন্তু আমাদের প্রতি পরিবারকে দিতে হয়। স্বাস্থ্যসাথী 5 লক্ষ টাকা করে দিই আমরা। তাছাড়াও সরকারি হাসপাতালে গেলে বিনা পয়সায় চিকিৎসা। এর সুযোগ কোথায় পাবেন জানেন তো? একদল লোক আছে কোনো কাজ করে না, শুধু মিথ্যে কথা বলে বেড়ায়। যাদের কাজ নেই তারা মিথ্যে কথা বলে, কিন্তু আমাদের অনেক কাজ আছে। আর আমি মিথ্যে কথা বলাটাকে ঘৃণা করি, ভাওতা দেওয়াটাকে ঘৃণা করি। ইলেকশনের আগে বলেছিলাম আপনাদের ফ্রি রেশন পাবেন, আপনারা পাচ্ছেন, আপনার এলাকায় এসে রেশন দেওয়া হচ্ছে। বলেছিলাম স্মার্ট কার্ড করব, করে দিয়েছি। বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। যা যা আমরা বলেছিলাম প্রত্যেকটা কাজ আমরা কিন্তু করে দিয়েছি। আগামী দিনও মনে রাখবেন আমরাই করে দেবো আপনাদের। কারো প্রতি আপনাদের কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না। একটু সময় দিন, সময় মতো টাকা জোগাড় করে ফেস বাই ফেস আমরা ঠিক করে দেবো। একবারে তো সব টাকা মা সংসার চালাতে গেলে দিতে পারি না, আপনাদেরও সংসার চালাতে গেলে ভাগ ভাগ করে করতে হয়। দুর্গাপুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, ভাদু উৎসবের টাকাটা আলাদা তুলে রাখেন, টুসু উৎসবের টাকাটা আলাদা তুলে রাখেন, করম পুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, কালী পুজোর টাকাটা আলাদা তুলে রাখেন, ভাইফোঁটার টাকাটা আলাদা তুলে রাখেন, অতিথি আসলে আপ্যায়ন করবেন টাকাটা আলাদা তুলে রাখেন। সেই রকম আমাদেরও মনে হয় আমাকেও একটা মানুষের সংসার চালাতে হয়। আর সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা পয়সা আমাদের দিচ্ছে না। 455টা টিম পাঠিয়েছে, আর রোজ মিথ্যে কথা বলে, আর রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে। মানুষের দাঙ্গা লাগিয়ে দেয়, আগুন নিজেরাই লাগায়, লাগিয়ে বলে লাগালোকে জবাব দাও। নিজেরাই দাঙ্গা করছে, নিজেরাই আগুন জ্বালাচ্ছে। কোথাও গন্ডগোল হয় না, দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয়। কারণ কি? তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠ্যাঙায়। এটা হচ্ছে ওদের কাজ।
আমি প্রত্যেককে বলবো, আমাদের গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি যারা আছেন বা জেলা পরিষদ বা কর্মদক্ষ, একসাথে সবাই মিলে মিলেমিশে কাজ করবেন। মনে রাখবেন, আমরা সবাই ছোট, মানুষ কিন্তু বড়। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না, পরিষ্কার কথা। মুখ্যমন্ত্রী সরাসরি যদি কারো কোনো অভিযোগ থাকে জানাবেন, এটা চলবে। গভর্নমেন্টের পোর্টালও আছে, এগিয়ে বাংলাও আছে, যেখানে যা সমস্যা আছে সব বলবেন। আর ভালো থাকবেন। আমার রূপসী বাংলায় যেন নতুন করে আগামী দিন বাংলায় পথ দেখাতে পারে, বাংলায় সকলকে, সারা বিশ্বে, দিল্লিকেও পথ দেখাতে পারে। কি কন্যাশ্রী হবে তো? খিদে পেয়ে গেছে তোমাদের? খিদে পেয়েছে? কি লক্ষ্মীর ভান্ডার মায়েরা অত দূর থেকে কষ্ট করে এসছেন, রান্না বান্না করে এসছেন না গিয়ে করতে হবে? কেউ হয়তো করে এসছেন, কেউ হয়তো গিয়ে করবেন। আপনাদের সকলকে আমার ভাই বোনেদের অনেক অভিনন্দন জানাই। আর ইয়াং জেনারেশনকে বলবো, বাংলার একটা কালচার আছে, এই কালচারটাকে ধরে রাখবেন। মনে রাখবেন, রবীন্দ্রনাথ বলুন, নজরুল বলুন, বাঘাযতীন বলুন, বিনয় বাদল দীনেশ বলুন, বিরসা মুন্ডা বলুন, রঘুনাথ মুর্মু বলুন, নানা রকম, আমাদের রঘুনাথ মাহাতো আছে, এরকম অনেক নেতারা আছে বিভিন্ন জায়গায়। আমরা সবাইকে নিয়ে যেন চলি। আবুল কালাম আজাদ বলুন, গান্ধীজি বলুন, নেতাজি বলুন, বিনয় বাদল দীনেশ বলুন, মাতঙ্গিনী হাজরা বলুন, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বলুন, জীবনানন্দ দাশ বলুন, যিনি লিখেছিলেন জীবনানন্দ দাশ রূপসী বাংলা, পুরুলিয়াকে রূপসী বাংলা, এই কথাটা আমরা এখান থেকে জানতে পারি। কাজেই রূপসী বাংলা, তাদের রূপ যেন আরো ফেটে পড়ে। পুরুলিয়ায় গেলেই দেখবেন এখন শিমুল ফুলে ভর্তি, যা দিয়ে আবির তৈরি হয়। সুতরাং আপনাদের মনটাও যেন কালারফুল হয়। অলওয়েজ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর নিজেকে ভালো রাখবেন, মাথা উঁচু করে চলবেন। আমি শেষ করার পরে জাতীয় সঙ্গীত হবে, আমার ছাত্রছাত্রী বন্ধুরা গাইবেন। তার আগে বলি, জয় বাংলা।